নমস্কার। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজকে আমি শ্রীমদ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের কর্মযোগের সারাংশ পাঠ করব। কর্ম হইতে বুদ্ধিযুগকে বড় বলিয়াও শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মতো হিংসার কাজ করিতে উৎসাহ দিলেন। অর্জুনের মনে সন্দেহ জাগিল। এই সন্দেহ দূর করিবার জন্য কোন পথ তাহার পক্ষে ভালো, তাই শ্রীকৃষ্ণকে বলিতে তিনি অনুরোধ করিলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, যাহাদের মন শুদ্ধ এরূপ ব্যক্তিদের ধ্যান ইত্যাদি দ্বারা ব্রহ্ম প্রাপ্তি হয়। কর্মীদের মন শুদ্ধ করিবার জন্য নিষ্কাম হইয়া কর্ম করা উচিত। জ্ঞান ও কর্ম দুটি উত্তম, তবে একজনের একটিতে অধিকার। কর্ম প্রথম ধাপ। নিষ্কাম কর্মের সাধনা ছাড়া জ্ঞানের সিঁড়িতে উঠা যায় না। কর্মত্যাগ করিয়া কেহ জ্ঞান লাভ করিতে পারে না। বাইরে ইন্দ্রিয় জয় করিয়া মনে মনে যে বিষয় সেবা করে সে পাপিষ্ঠ ভণ্ড, কিন্তু অন্তরে বাহিরে ইন্দ্রিয় জয় করিয়া যে বিষয় ভোগ করে সে আসক্তি শূন্য, সে কর্মযোগী। কাজেই নিষ্কাম হইয়া সর্বদাই কর্ম কর। বেদের বিধান মতো যজ্ঞরূপ কর্ম করিলে তাহার ফলে বৃষ্টি হয়। বৃষ্টি হইতে খাদ্য জন্মিয়া প্রাণীদের রক্ষা করে। তাই এই সংসার চক্র বজায় রাখার জন্য কর্ম করিতে হয়, নচেত উপায় নাই। জ্ঞানীর পক্ষে কিন্তু কর্ম করা না করা একই কথা, কিন্তু তবু তাহাকেও কর্ম করিতে হয়, নচেত জগৎ অচল হইয়া যায়। আমি নিজেই তো কর্ম করিতেছি লোক শিক্ষার জন্য, নচেত কেহই কর্ম করিবে না, আর সংসার অচল হইয়া যাইবে। কাজেই জ্ঞানীরও কর্ম করিতে হইবে। সেই কর্মের মধ্যে আবার নিজের কর্ম বা নিজের ধর্মই করিতে হইবে, পরকর্ম বা পরধর্ম নহে। মানুষ অনিচ্ছায়ও পাপ করে কেন? অর্জুনের এই প্রশ্নে শ্রী ভগবান বলিলেন, কামই মানুষের জোর করিয়া কুপথে লইয়া যায়। এ কামই বাধা পাইলে ক্রোধ রূপে প্রকাশ পায়। ইহা জ্ঞানকে ঢাকিয়া দিয়া মানুষকে ভুল পথে চালিত করে। সুতরাং ইন্দ্রিয় জয় করিয়া কামকে দমন করো। গীতা মাহাত্ম্য পাঠ করব। বস্ত্রাদি দ্রব্য দিয়া গীতা পাঠককে তুষ্ট করিলে ভগবান হরি তাহাতে সন্তুষ্ট হন। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আমার এই গীতা পাঠ ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। শ্রী শ্রী শ্রীমদ ভগবদ্গীতায় কি জয়। শ্রী শ্রী রাধে কৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতায় কি জয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।